বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের একজন আব্দুস সালাম মাতৃভাষা বাংলার দাবিতে ২১শে ফেব্রুয়ারি রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন ফেনীর এ সন্তান, যার আত্মত্যাগে আমরা পেয়েছি ভাষার মর্যাদা। তার স্মৃতিবিজড়িত গ্রাম ও জাদুঘর আজও পড়ে আছে অনাদরে, অবহেলায়। ফেনী নোয়াখালী মহাসড়কের পাশ ঘেঁষা এই গ্রামে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুস সালাম। এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার এই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয় সালামনগর। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে উপস্থিত হয় সর্বস্তরের মানুষ। স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছে, এখানে একটা গ্রন্থাগার আছে, তারা সেখানে আসবে, তারা বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস জানবে এবং এখানে এলাকার যে উন্নয়ন যদি প্রয়োজন থাকে সেটা একটা তোরণ, একটা স্মৃতিচিহ্ন স্বরূপ একটা তোরণ যদি করা যায়, সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। শহীদ সালামের স্মরণে এখানে নির্মিত হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। স্থানীয়দের অভিযোগ, ২১শে ফেব্রুয়ারিতে এখানে মানুষের ঢল নামলেও বছরের বাকি সময়টা থাকে নীরব ও নিস্তব্ধ। জাদুঘরে নেই উল্লেখযোগ্য সংগ্রহ, নেই পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী। একটি মহাসড়ক এখান দিয়ে রয়েছে, বড় মহাসড়ক। এই সড়কের পাশে যেহেতু ওনার এই গ্রাম ভাষা শহীদ আব্দুস সালামের গ্রাম, কিন্তু শুধু আমরা আশপাশে যারা এলাকার মানুষ শুধু তারাই জানে যে এখানে ভাষা শহীদের বাড়ি বা গ্রাম বা এখানে একটা স্মৃতি জাদুঘর, কিন্তু যারা পথচারী কিংবা এখান দিয়ে মানুষ যারা যাতায়াত করে তারা তো আসলে জানে না। ২১শে ফেব্রুয়ারির দিন এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা আসে আমাদেরকে বিভিন্ন বাণী শুনিয়ে যান। তার পরবর্তীতে আর বাকি 11 মাস কেউ খবর রাখে না এখানে। তো আমরা চাই এখানে যে পাঠাগারটা পড়ে আছে এটা শূন্য পড়ে আছে, তো এখানে যদি বিভিন্ন প্রতিযোগিতা করা যায়, বইপাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতা করা যায়, আমার মনে হয় সারা বছর এখানে এই পাঠাগারটা ফান সঞ্চার থাকবে আর কি, পাঠক পূর্ণতা থাকবে। সালাম আমাদের এই এলাকারই গর্ব, ফেনী জেলার, কিন্তু এখানে যে পরিবেশ রয়েছে এটা আসলে খুবই নাজুক। পৌরসভা যে বর্তমান প্রশাসক রয়েছে উনি বারবার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে উনি বারবার বেচতে গিয়েছেন জনগণের চাপে। তো আমাদের সরকারের প্রতি অনুরোধ রইল এই জাদুঘরটাকে বাঁচিয়ে রাখতে হলে এখানে বিকল্প ধরনের চিন্তাভাবনা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে সার্বক্ষণিক এখানে মানুষ সবসময় যাতায়াত করবে। বাসের মাসে একটু লোকজনের পরিমাণটা একটু বেশি, দর্শনার্থীরা আসে, তারপর পাঠকের সংখ্যা বাসের মাসে একটু বেশি হয়, আর অন্যান্য মাসেও আপনার কম সংখ্যক পাঠক আসে, কিন্তু দর্শনার্থী আসে অনেক। জাদুঘরের ওনার স্মৃতি চিহ্ন বা কোনো কিছু যদি সংরক্ষণ করা যায় তাহলে এই জাদুঘর এবং গ্রন্থাগার দুইটাই প্রাণ ফিরে পাবে। স্বজনদের অভিযোগ, ৭৪ বছরও ঢাকার আজিমপুর কবরস্থানে থাকা ভাষা শহীদ সালামের কবরটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। কিছুদিন আগে আমাকে নিয়েছিল স্মৃতি, আমি দেখেছি একটা আম গাছ ছিল, আম গাছের সাইডে দিই দুইটা কবরের পরে দুইটা বা তিনটে কবরের পরে ওনাকে দাফন করা হয়েছে। ওইটা আমি নিজে স্বয়ং করতে পারবো। আমরা ওনার কবরের স্থানের জন্য ঢাকা আজিমপুর গোরস্থানে অনেকবার গিয়েছি, অনেক কথা হয়েছে। ওনারা আমাদেরকে সিডি দিয়েছে, আমরা সিডির মাধ্যমে গেছি, ডিসি মহোদয়ের মাধ্যমে গেছি, আবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিসির কাছে দেখা করছি। দেখা করার পরে বলছে যে আমাদের কবরস্থানটা প্রক্রিয়াধীন কাজ করবে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কয়েকবারই যোগাযোগ করছি এবং আমাদের কাছে সব ডকুমেন্টই আছে সিটি কর্পোরেশনের। এখন এটা ওনারা বলতেছে যে টেন্ডার প্রক্রিয়াধীন বাকি আছে। এখন টেন্ডার প্রক্রিয়াধীন বাকি আছে বলতে বলতে প্রায় ২-৩ বছর চলেই গেল, আমরা আজও ভাষা শহীদ সালামের কবর সংস্কার করতে পারিনি। ১৯৫২ সালের ২৭ নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। ৫২-এর ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন তিনি। দীর্ঘ ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর ৭ এপ্রিল তার মৃত্যু হয়েছিল। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।